রওনা দেওয়ার সময় এই যে একটা আইসে, আরে দাদা রে কদিন না কদিন কিন্তু যাবা একটা চলে আসলো, আরে বড় সাইজের যাবা। ও পুরো লাল যাবা, পুরো একদম লাল টকটক করতেছে, সোনালি কালার, দেখার মতো যাবা। ঝগড়া সাইজ কি যে ধরা যাচ্ছে না হাতে ধরে। এই যার একটা চলে আসলো, ও সুন্দর সুন্দর দাবাদাবি করতেছে, একদম জীবিত তাবসি মাছ, কবিশা মাছ। আসসালামু আলাইকুম, দাদুর সাথে মাছ ধরার জন্য চলে আসলাম। এখন কিন্তু বর্ষার সিজন, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু অনেক মাছের খামার তলিয়ে যে নদীর সাথে কিন্তু নদীতে কিন্তু প্রচুর পরিমাণ মাছ বেরোয় গেছে। দাদা দেখা যাক সেই নদী থেকে কি মাছ ধরতে পারে। এই হচ্ছে আমার দাদু, মাছে কিন্তু ব্যাগ ভরে ফেলাইছে অলরেডি। দাদা ওই সাইডে মাছ বাঁধিছে কিরাম, বাঁধেনি সেরাম? প্রথম খেওয়ানে কিন্তু কোনো মাছ পাইনি, ইনশাল্লাহ পরবর্তীতে খেওয়ানে মাছ বাঁধবে, সাথে থাকবেন। পরবর্তী খেওয়ান দিয়ে দিচ্ছে দাদু, দেখা যাক। আমাদের সুন্দরবনের কোলঘাসা নদী, সুন্দরবন আমাদের এখান থেকে বেশি দূরে না। আমাদের খুলনা জেলা কিন্তু বন্যায় কিন্তু খুবই কম, বন্যা কিন্তু এদিকে হয় খুবই কম। আমাদের যশোর জেলা কিন্তু বন্যায় তলিয়ে গিয়েছে। তারপরে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু বন্যায় তলিয়ে যায়, কিন্তু আমাদের খুলনা জেলা খুবই কম বন্যায় হওয়ার কারণ আমাদের এখান থেকে পানি কিন্তু জমতে পারে না, তার আগে কিন্তু সাগরে চলে যায়। তো উত্তর দিক থেকে কিন্তু প্রচুর পরিমাণ মাছ এসেছে নদীর, পুকুরের যে মাছ, রুই, কাতলা, তেলাপিয়া, বিভিন্ন ধরনের এখন কিন্তু প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। তো দেখা যাক, পরবর্তীতে খেওয়ান দিয়ে দিল, তো দেখা যাক কী মাছ পায়। না দাদা লাইন খুব খারাপ, এনে 2-3 জন খাওয়াই গেছে পরপর। শহীদ কাকা খাওয়াই গেছে, তারপরে আমাকে জামুই খাওয়াই গেছে, তারপরে আপনি তো একবার খাওয়াই গেছেন। অলরেডি 3 জন এই এক জায়গা থেকে খাওয়াই যাওয়া হয়ে গেছে। পরবর্তীতে আবার খাওয়ানোর জন্য এখানে আসছি, সেম জায়গায়। একটু মাছ কম পাওয়ার সম্ভাবনা আছে এখানে। আবার এই নতুন আরেকজন কিন্তু চলে আসলো, আমাদের হুজুর মুয়াজ্জিন মসজিদের। এই যে দাদা তবে সে কি বাদ দিছে কম নয়, জামা বাদ দিছে বেশি, তাই না? মাছেরটা আইসে মনে হচ্ছে, গুলা দিচ্ছে আস্তে আস্তে, দেখা যাক। ওই যে একটা আইসে, আসেনি। পরের যে খেওন টানা হচ্ছে, তো দেখা যাক। স্রোতের মুখেই কিন্তু খেওয়ানটা দিছে, এই খেওয়ানে কিন্তু মাছ বাঁধার সম্ভাবনা অনেক বেশি। দেখা যাক দেখা যাক। মাছ মনে হচ্ছে একটা আইসে, তাহলে জুতো হবে না সেরাম বানানো, তো আর ভালো না। দাদার সাথে যা খেপলা জল খাবে ফাল্লা দিদির সাথে তার হলো না, আইসে না দাদা। আর বাইতে গেল না দাদা, টান দাও টান দাও টান দাও। কিছু নেই, কিছু বাদ দিছে না মোটে, কপালটা খুব খারাপ আজকে। ঝগড়া সাইজ কি যে ধরা যাচ্ছে না। পরবর্তী খেওয়ান আমাদের দুর্দান্ত একটা খেওয়ান দিয়ে দিল আমার দাদু, কিন্তু দুর্দান্ত ভাবে মাছ কিন্তু বাদ দিছে না। দাদু খুবই হতাশের মধ্য দিয়ে কিন্তু আমাদের বৃষ্টিও শুরু হয়ে গেল, পাশাপাশি মাছের কিন্তু খুবই সংকট। কিন্তু ফিশারম্যান মানে আমাদের জালের কিন্তু গাঙ্গে কিন্তু কোনো অভাব নেই।
এই যে এই একজন আমাদের এই সাইডে একজন আছে, মাঝখানে আমার দাদু আছে, সাইডে কিন্তু আমার কাকা আছে। ঠিক আছে, এইটুকু জায়গার ভিতর কিন্তু ফিশারম্যান 3 জন আছে আমাদের। তো গাঙ্গে খেলে কিন্তু মাছ খুবই কম, তা এক জায়গায় যদি 3 জন লোক খাওয়ানো হয় তাহলে কিভাবে মাছ ধরবে আমাদের। তারপরও দাদু কিন্তু ভালো পরিমাণে মাছ পাইছে, যা পাইছে আলহামদুলিল্লাহ। তো এখন কিন্তু সে বাসায় রওনা দেওয়ার সময় এই যে একটা আইছে, আরে দাদা রে কদি না কদি কিন্তু যাবা একটা চলে আসলো, আরে বড় সাইজের যাবা। ও পুরো লাল যাবা, পুরো একদম লাল টকটক করতেছে, সোনালি কালার, দেখার মতো যাবা। এইখান থেকে 5 থেকে 6টা খাওয়ান দিছে কিন্তু কোনো ধরনের কোনো মাছ পাইনি। এই প্রথম একটা যাওয়া পাইছে, দাদুর মুখে কিন্তু পুরো জোর হাসি। এখন পরবর্তী খাওয়ান সুন্দর। আমাদের পরবর্তী খাওয়ান কিন্তু টানা হচ্ছে। এখন বর্ষার মৌসুম, যার কারণে কিন্তু 10-15 মিনিট পরপরই কিন্তু বৃষ্টি আসছে। এটা খুবই বিরক্তকর মাছ ধরার সময় যদি বৃষ্টি আসে অনাকাঙ্ক্ষিতভাবে। দেখা যাক দেখা যাক। খেয়ালটা পুরোই মিস, কোনো ধরনের কোনো মাছ আসেনি। উঠে যাবা, ছোট সাইজে, বাদা না বাদা একদম সমান কথা। আমাদের পরবর্তী খাওয়ান সুন্দরভাবে কিন্তু খাওয়ানটা হয়ে গেল। বলতে আর এক ফিশারম্যান, এই যে আর একজন, ওই যে দূরে আর একজন। গুদা চিংড়ি হাতে ধরে এই যে আর একটা চলে আসলো। ও সুন্দর সুন্দর, দাবাদাবি করতেছে একদম জীবিত তাবসি মাছ, কবিশা মাছ। এই যে সাথে একটা বাচ্চা। এই মাছটার নাম কি সবাই একটু বলে যাবেন? না মাছটার নাম আমার জানা নাই। এইটুকুর মধ্যেই 5 জন যাইলে খালি খেয়া হচ্ছে। ওই যে একজন উঠে গেছে, একজন আসতেছে, মানে একজন যাচ্ছে একজন আসতেছে, মানে সেরকম একটা ব্যাপার স্যাপার। এইটুকু জায়গার ভিতরে যদি এত লোকজন হয় তাহলে এত মাছ কোথা থেকে যে আসবে আল্লাহ বুঝি জানে। পরবর্তী খাওয়ান আমাদের, দেখা যাক। ও সুন্দর সুন্দর লং ক্যাস্ট নেট। পরবর্তী খাওয়ান আমাদের টানা হচ্ছে। তো দেখা যাক, এইখানটাতে কিন্তু আমাদের এই যে বাড়ি ছিল, এখানে একদম আমার বাড়ির পুতারপুরে এইখানেই কিন্তু আমাদের আমার জন্ম। সেইখানে কিন্তু খাওয়ান দিয়ে দিছে দাদা। এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। পুতার কিছু অংশ এখনো কোন দিক টিকে আছে, ওই যে উপরে যে উঁচু যে অংশটা, ওইটা হচ্ছে আমাদের পুতা ছিল, ঘরের যে পুতাটা। তো মাছ আসেনি। তার সাথে কিন্তু আমার একটা চ্যালেঞ্জ আছে যে 2 জনের ভিতর 2 জন খেয়াতে আসবে নদীতে, কে বেশি মাছ পায়। কিন্তু চ্যালেঞ্জটা এখনো পর্যন্ত সেভাবেই রয়েছে, চ্যালেঞ্জ করা রয়েছে, কিন্তু চ্যালেঞ্জটা এখনো কিন্তু করা হয়নি। তো দেখা যাক, আগামী দিন নেওয়ার একটা কথাবার্তা হচ্ছে। দেখা যাক, দাম মেলা নাই। আইসে 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 আইসে। ও ছোট সাইজের একটা চলে আসলো, ছোট সাইজে। সুন্দর একটা খাওয়ান করলো গুলার ভিতর। জামাই কিন্তু এই জায়গায় খেয়ে গেছে ধুলো ভাই, কিন্তু মাছ পায়নি। কিন্তু দাদা কেমন দিল সেম জায়গায়, কিন্তু সেম সময়, আকাশ পাতাল কোনো ব্যবধান না। তো দেখা যাক কি হয়। জাল টানা হচ্ছে আমাদের, মাছেরটা খোঁট দিল মনে হলো। তো দেখা যাক কি মাছ দুলো ভাই। হ্যাঁ, এনি মাঝে আমরা ভিডিও করতে এলাম বুঝছেন। তা ওই একটা লোক হাত দিলে বড় বাইলে ঠেইলো বলে, তার নাকি জীবনে কোনোদিন ওই মাছ টাছ ঠেয়নি, মুড়োর তলে প্রথমবার ঠেইছে। আমাদের পরবর্তী কেমন দেওয়া হচ্ছে, ধরো বললো সুন্দর।
তো নাই, জালটা বাইরে গেছে অনাকাঙ্ক্ষিত ভাবে। এইখানে বাঁধার সম্ভাবনা রয়েছে। আছে নাই না, আসেনি, জালটা বাইরে গেল যার কারণে কিন্তু মাছ আসেনি কোনো। দুইজন ফিশারম্যান একসাথে। আমার এই হচ্ছে আমার জামইর মাছ। জামইর কিন্তু মোটামুটি ভালো পরিমাণেই মাছ পাইছে। দ্বিতীয় যে ফিশারম্যানটা সেটে। আর এই হচ্ছে আমার দাদুর মাছ, এতক্ষণ যার ভিডিও করে দেখাচ্ছিলাম আপনাদের। দাদুর কিন্তু খুব কম, মোটামুটি ভালো পরিমাণই মাছ। খারাপ না, যা বাদিস আলহামদুলিল্লাহ দাদু। আর এই হচ্ছে আমার জামই দুলো ভাই। আর এই হচ্ছে আমার দাদু, যার ভিডিও করা হচ্ছিল, এই দাদুর এই যে মাছ।